ট্রাক প্লাটুন পেজে আপনাদেরকে স্বাগতম। আমাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বক্তব্য প্রদান করছেন জননেত্রী শেখ হাসিনা। বক্তব্য প্রদান করছেন জননেত্রী শেখ হাসিনা। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। আমাদের জাতীয় চার নেতা ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মাহবুব। প্রতিষ্ঠা বার্ষিকী ১৯৪৯ সালে ঢাকা রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে। মৌলানা ভাসানী সভাপতি এবং যার শামসুল হক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়ার সংগ্রাম করতে গিয়ে গ্রেপ্তার হন এবং তিনি জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। আমি মৌলানা ভাসানী, সারাফ শামসুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই ও সেই সঙ্গে প্রয়াত আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের দুর্ভাগ্য যে এমন একটা পরিবেশে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি যখন বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত। বাংলাদেশের মানুষের আজকে কথা বলার অধিকার নাই। বাংলাদেশের মানুষ এমন এক শাসকের হাতে নিপীড়িত হচ্ছে যে সংবিধান লঙ্ঘন করে জঙ্গিদের সাথে নিয়ে, জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায় এবং বিএনপি জামাত জোটের সহায়তায় ক্ষমতা দখল করেছে। এই ডক্টর ইউনূস যিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের ছিনিমিনি খেলছেন, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা মামলা, দুর্নীতির মামলা, নানা ধরনের মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে যাচ্ছে। জেলখানায় সকল সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ এবং যারা বাংলাদেশে বিভিন্ন জঙ্গি তৎপরতা চালিয়েছিল, যাদেরকে আমরা কঠোর হস্তে সন্ত্রাস এবং জঙ্গি দমন করেছিলাম, সমস্ত আসামিদের ছেড়ে দেয়। এমনকি বিডিআরে যখন ২০০৯ সালে অভ্যুত্থান ঘটে, সেই সময় যারা দিয়ে দিচ্ছেন। অর্থাৎ যত রকমের সন্ত্রাসী, জঙ্গি আজকে তারা মুক্ত। আর কারাগার ভরেছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের দ্বারা। ইউনিয়ন, উপজেলা, জেলা এবং রাজধানী সহ এমন কোন জায়গা নেই কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মন্ত্রীবর্গ এবং প্রত্যেকটা জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন নেতা কমিটি ব্যাপকভাবে গ্রেপ্তার করেছে এবং লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। ১,৪৫,০০০ নেতা কর্মী কারাগারে বন্দী। মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী, তাদেরকে নানাভাবে অপমান করে যাচ্ছে। এমনকি উচ্চ আদালত, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিচারপতিগণ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সকলকে
এই ইউনিসেফ যে জঙ্গি বাহিনী সমন্বয় ছাত্র বা সেখানে ফেক ছাত্র আছে এবং জঙ্গিদের সহায়তা এই সমন্বয়ক এবং বিএনপি জামাতের সন্ত্রাসী গ্রুপ প্রতি লাঠি সোটা চাপাতি চাইনিজ স্কুল নিয়ে এক এক জায়গায় যায় এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমান করা, তাদেরকে পদত্যাগে বাধ্য করা এবং এই সমস্ত সিদ্ধান্ত হল ইউনিসেফ তার মেটিকুলাস ডিজাইনের অংশ। আর তার এই অংশ বাস্তবায়ন করে তার উপদেষ্টা, আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর বলে আমরা জেনেছি। গুলিজনের সম্মান দিতে তারা জানে না। মাত্র এই কয়েকদিন আগে, 2 দিন আগে আপনারা দেখেছেন একজন প্রধান নির্বাচন কমিশনার যারা ভূদাসায় তাকে কিভাবে অপমান করেছে। বিএনপি জামাতের এবং ইউনুস বাহিনী তার বাড়িতে ঢুকে তার গায়ে জুতো মারা, মাথায় ডিম ঢালা, তাকে অপমান করে এমন ভাবে হেনস্থা করেছে। কেন? সে নির্বাচন কেন পরিচালনা করলো? এটা তো সাংবিধানিক পদ, কোন একটা আইন আছে, তার মাধ্যমেই নির্বাচিত হয় নির্বাচন কমিশন এবং তার দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সেটাই তিনি করেছেন। তার অপরাধটা কোথায়? তিনি একজন চিফ প্রফেসর ছিলেন এবং অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা ছিলেন। শুধু তাই না, বলছে 3টে নির্বাচন নাকি ঠিক হয়নি, তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তো মামলা যখন করেছে, মামলা কোর্টে উঠবে, তারপরে তার বিচার হবে। তার আগেই যে তারা এই যে একটা মানুষের বাড়ির মধ্যে ঢুকে দিয়ে গুন্ডামি করা, অপমান করা, ওটা কোন ধরনের সভ্যতা? এবং বিএনপি জামাত যুদ্ধে এটাই, এই কথাটাই জানে। আর তার সাথে জুটেছে তাদের সমন্বয়করা। আমরা ধিক্কার জানাই এবং এর প্রতিবাদ জানাই। তো এইভাবে যদি দেশের মানুষকে অপমান করা হয়, শিক্ষকদের অপমান, সাংবাদিকদের উপর নির্যাতন, 3000 সাংবাদিক চাকরি হারিয়েছে, অ্যাক্রেডিটেশন কার্ড হারিয়েছে, 8 জনকে হত্যা করেছে, 38 জন আজকে কারাগারে বন্দী, আর প্রত্যেকের বিরুদ্ধে মামলা। আইনজীবীরা কোর্টে যেতে পারে না, একই দিনে একই সাথে 93 জন আইনজীবী গ্রেফতার, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া। চিন্ময় প্রভুর জন্য কেন আইনজীবী দাঁড়ালো? তার জামিন চাইলো, তাকে পিটিয়ে হত্যা করেছে এবং আরেকজনের মাথা কুটিয়েছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তাদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ, এমনকি তাদের চাঁদাবাজি মাস্তানিতে কেউই রেহাই পায় না। এমন একজন যদি রাস্তার পাশে বসে কিছু বিক্রি করে, তার উপরে হামলা, বাড়ির ঘর ঢুকে লুটপাট। আর আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা, আমাদের এমন কোন নেতা কর্মী, নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সরকার হোক, জাতীয় সংসদ হোক, প্রত্যেকের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে এনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। রিমান্ডের নামে বারবার নির্যাতন। মাত্র এই 2 দিন আগেও যখন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করছে, তখন যে তুহিনকে এবং ফয়সালকে গ্রেপ্তার করলো। ফয়সাল আমাদের মুন্সিগঞ্জের এমপি আর তুহিন তো সাবেক এমপি। ঠিক এইভাবে তৃণমূল পর্যায় পর্যন্ত, উপরের থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সকল নেতা কর্মীকে হামলা করে যাচ্ছে। ইউনিসেফ দুর্নীতির মামলা, একের পর এক দুর্নীতির মামলা আর হত্যা মামলা দিয়ে যাচ্ছে। ইউনিসেফের কথা হচ্ছে মামলা ফলাফল করে সেটা বড় কথা না, মামলা দিতে হবে, মামলা দিয়ে হয়রানি করতে হবে। যেরকম রাস্তা দাম ব্যাপারে 3টা নির্বাচন নিয়ে তারা কথা বলে, 2008-এর নির্বাচন নিয়ে কেন কথা বলে না?
বিএনপির দুঃশাসন 2001 সালে ক্ষমতায় আসার সময় ভোট কারচুপি করেছে ক্ষমতায় এসেছে। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি 1996 সালে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছিল। জনগণের ভোট চুরি করলে জনগণ তার মেনে নেয় না। আন্দোলন হয়, 15 ফেব্রুয়ারি নির্বাচন, 30 মার্চ খালেদা জিয়া ভোট কারচুপির দায়ে পদত্যাগে বাধ্য হয়। আবার 2001 সালে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করে পছন্দ মতো নির্বাচন কমিশন গঠন করে এবং নির্বাচনের তারিখ এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে অনেকে বিনা ভোটে নির্বাচিত করে ফেলে। 2001 সাল থেকে বিএনপির জঙ্গিবাদ, অত্যাচার, নির্যাতন, খুন, বাংলা বাইশ সৃষ্টি, সন্ত্রাসীদের মদত দেওয়া, 21শে আগস্ট গ্রেনেড হামলা, ব্রিটিশ হাই কমিশনের উপর হযরত শাহজালালের জায়গায় গ্রেনেড হামলা, এমনকি সঞ্জিত সেনগুপ্তের উপরে হামলা, সিলেট মেয়র কামরানের উপর হামলা, যেখানে আমাদের মিটিং হচ্ছিল সেখানে হামলা করে আমাদের নেতাকে হত্যা করে। এইভাবে একের পর এক তাদের দুঃশাসনের কারণে বাংলাদেশের নগরকে ঘোষণা হয়। আমি সেই সময় বিদেশে গিয়েছিলাম। আমার ছেলে বউ বাচ্চা হয়েছিল ছোট, তো তার বাংলার অপারেশন হয়, সেই অবস্থা আমি দেখতে চাই। আমি মার্চ মাসে যাই, ঠিক এপ্রিল মাসের 9 তারিখে আমার মধ্যে ভাবছে মামলা দেওয়া হয়। এমার্জেন্সি সরকার আমাদের হাতে মামলা দেয়। মামলা দেওয়ার সময় পরে আমি সিদ্ধান্ত বাংলাদেশ ফিরে আসবো। যখন বাংলাদেশে ফিরে আসতে চাই তখন আমার কাছে বলে না, প্রত্যেকটা এয়ারলাইন্সকে বলে দেয় যে আমাকে যদি বোর্ডিং পাস দেয় ক্যারি করে তাহলে আমাকে ঢাকায় নামতে দেবে না। তারপর আমি জোর করে কিন্তু ফিরে আসি। আমাদের প্রবাসী যারা আপনার লন্ডনে, ইংল্যান্ডে যারা আছেন, আমেরিকা, ইউরোপ, এমনকি মিডল ইস্ট, আমার সঙ্গে প্রায় 100 জন সেদিন ঢাকায় ফিরেছে এবং আপনারা অনেকে গ্রেফতারও করেছিলেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। সেই দিন আপনারা এসে কিন্তু নির্যাতিত হন। বাংলাদেশে দেখে আপনাদের সরে যায়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা রয়েছে, আওয়ামী লীগ এই 2007 সালে আমি গেছিলাম, মামলা খালেদা জিয়া বিএনপি ক্ষমতা আসার পরে আমার বিরুদ্ধে প্রায় 1 ডজনের উপরে মামলা দিয়েছিলেন। এয়ারফোর্সের জন্য, সিভিল ডিএসপি, নেভির জন্য, সেনাবাহিনীর জন্য এবং যারা করেছে সব উপরে মামলা। আর এতে বাংলাদেশে কারো কথা যদি প্রত্যেকটা মামলা বিচার হয় এবং তদন্ত হয় এবং আমাকে রিপোর্ট দেয়, এই মামলার উপর আমি সরকার এসে প্রত্যাহার করে দিয়েছি। প্রত্যেকটা মামলায় তারা তদন্ত করে কিছুই পায় না। ঠিক যেভাবে তিনি যখন এমপি পদে থাকতে পারে না, কারণ তার বয়স হয়ে গিয়েছিল, গ্রামীণ ব্যাংকে 60 বছর বয়স পর্যন্ত এমপি থাকতে পারে। 1990 সালে কিন্তু তার সময় হয়ে যাওয়া পরিশেষ করে 10 বছর বেআইনি ভাবে থাকে। বাংলাদেশ তাকে গভর্নর দেওয়ার পরে মামলা করে সরকারের সে মামলা হেরে গেল। তারপরে পদ্মা সেতু টাকা হিলারি ক্লিন্টনকে দিয়ে সে টাকা বন্ধ করে দেয়। আমি আমার একটা মামলা সেই মামলার রায় ওয়ার্ল্ড ব্যাংক মিথ্যা ভুয়া তথ্য দিয়েছে, কোনো দুর্নীতি আমরা করিনি।
ওয়ার্ল্ড ব্যাংকও কিন্তু দুর্নীতি করে পায়নি। লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা ঠিক আপনারা একটু বাংলাদেশেও সেই জানাবেন, একই কাইন্ডলি অবস্থা। জানাবেন প্রত্যেকটা লাইভের মামলা সাউন্ডটা জমা ঠিক আছে কিনা তদন্ত একটু রিপোর্ট জানাবেন কাইন্ডলি, আমি লাইভের সংগ্রহ সাউন্ডটা ঠিক করে আছে রাখি। কিনা কাইন্ডলি একটু যদি এখন জানাবেন আমাদের কমেন্ট বাড়িঘর সেকশনে। সব লুটপাট ধন্যবাদ হয়ে গেছে, সবাইকে। আমাদের কিছুই নাই, সব পুড়িয়ে দিয়েছে। যাক, আমার কথাটা হচ্ছে যে আজকে আমরা কি দেখি, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর ভিতরে হাজার হাজার মামলা, আর প্রত্যেকের ঘর বাড়ি সব কিছু পোড়ানো, আর তারপরে তো পুলিশ হত্যা করা, ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা, এই ধরনের নির্যাতন শুরু হয়েছে। এবং এই নির্যাতন গ্রাম পর্যায়ে পর্যন্ত। এমন কোনো দিন নাই ইউনিয়নের কোনো নেতাকে গ্রেপ্তার না করছে। যত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত বা আওয়ামী লীগের সভাপতি, তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আমার প্রশ্ন, ইউনূস কে? কিভাবে ক্ষমতা এসেছে? তার ক্ষমতার বৈধতা কোথায়? সে তো ক্ষমতা এসেছে জঙ্গিদের সাহায্যে। সে ক্ষমতায় এসেছে সেই ডিপ্রেসের টাকা আর ইউএসআইডের টাকা, সোরস নামে একজন ধনকুবেরের টাকা এবং যতটা আছে পাচার করছে সেই টাকা দিয়ে সন্ত্রাসীদের ক্রয় করা, কিছু ছাত্র ক্রয় করা, কিশোর গ্যাং এবং বেহারি কর্তৃক থেকে এবং অন্যান্যদের ভাড়া করা, 5,000 ভুয়া কার্ড করেছে ছাত্রদের জন্য এবং পোশাক বানিয়েছে। তাই যে ছাত্র সাজে তার আন্দোলন, আর্টিফিশিয়ালি তৈরি করা আন্দোলন, সেখানে সকলে হাতে অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং চাপাতি রাইফেল, এই দিয়ে মানুষকে কুপিয়ে হত্যা করে এবং একের পর এক আবু সাইদ, মুগ্ধ সহ যে কটা হত্যাকাণ্ড ঘটেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড হচ্ছে ইউনিসের মেটিকুলাস ডিজাইনের অংশ। এটা অবশ্য সে নিজে স্বীকার করেছে। সেপ্টেম্বর মাসে যখন আমেরিকা গেছে ক্লিন্টন ফাউন্ডেশনে, সেখানে তো সে নিজেই বলেছে যে এই আন্দোলনে কেউ ছিল না, এই আন্দোলন মেটিকুলাস ডিজাইনে করা, তার মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলমদের সেখানে পরিচয় করে দেওয়া হয়েছে, যে তার গিয়া বাড়িতে হাততালি দিয়েছে মহাপতি, যে সে এই চক্রান্ত করে মেটিকুলাস ডিজাইন করে মাস্টার মাইন্ড দিয়ে ছাত্ররা জনতা কিছুই জানতো না, কোনো লিডার ছিল না, এইভাবে সে আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং উনি ক্ষমতা দখল করেছেন। এটা কথা বলে আমার নিজে হাততালিটা আপনাদের চেষ্টা মনে আছে, দেখেছেন। এইভাবে মানুষের সাথে ভারতাবাজি ধোকাবাজি করে আজকে ক্ষমতায় বসে সে কি করে যাচ্ছে, একদিকে আওয়ামী লীগকে নিধন করা, শেষ করা, আমাদের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন থেকে। কিসের অপরাধে? আমাদের নাকি বিচার করবে, কিসের বিচার করবে? হত্যাকাণ্ড তো আমি একটা হত্যাকাণ্ড তো ঘটাইনি। যখনই 6 জন মারা গেল, আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। কেন সেই কমিটিকে কাজ করতে দেওয়া হয়নি আমার প্রশ্ন। আমি জাতিসংঘকে আহ্বান করেছিলাম এর বিচার করার জন্য, কেন বিচার করেনি? সেটাই আমার প্রশ্ন। সে জনগণের জন্য আমি দিন রাত কষ্ট করেছি, বাংলাদেশের উন্নতি করেছি, বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছি, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছি, বাংলাদেশ সব উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমি যে মানুষগুলির জন্য সবকিছু ত্যাগ করে কাজ করেছি, যে মানুষগুলির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, মা জীবন দিয়ে গেছেন, ভাইয়েরা জীবন দিয়ে গেছেন, সেই মানুষগুলিকে কেন আমি হত্যা করতে যাবো ক্ষমতার লোভে? নিজেরা হত্যা করে কোথায় ছিল? আবার তার উপদেষ্টা ছিল তারিক জিয়া, সে অবলিত লাশ করলে সরকার পড়ে যাবে এবং সেই ঘটনা তারা ঘটিয়ে আমাদেরকে দোষারোপ করে ক্ষমতায় এসেছে। আর একের পর এক দুর্নীতির মামলা, আর সব আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে তো মামলা দিচ্ছে।